সম্প্রচার ব্যবস্থা যুগোপযোগী করা হবে। তিনি আজ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে কেবল টিভি ডিজিটালাইজেশন, টেলিভিশন রেটিং পয়েন্ট টিআরপি সেবা প্রদান এবং ওভার দ্য টপ ওটিটি প্ল্যাটফর্ম সংক্রান্ত নীতিমালা প্রণয়ন বিষয়ক সভায় এই আশাবাদ ব্যক্ত করেন। উপদেষ্টা বলেন, কেবল টিভি ডিজিটালাইজেশন, টিআরপি সেবা প্রদান ও ওটিটি প্ল্যাটফর্মের সঙ্গে তথ্য সম্প্রচার মন্ত্রণালয় এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের সংশ্লিষ্টতা রয়েছে। এসব ক্ষেত্রে কোন মন্ত্রণালয় কোন কাজটি করবে সেটি অ্যালোকেশন অব বিজনেস দ্বারা নির্ধারিত। তিনি দুই মন্ত্রণালয়ের মধ্যে সমন্বয় ও সহযোগিতার ভিত্তিতে সম্প্রচার ব্যবস্থা যুগোপযোগীকরণের উপর গুরুত্ব আরোপ করেন। সভায় ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব বলেন, সম্প্রচার ব্যবস্থা যুগোপযোগী ও জনবান্ধব করতে প্রযুক্তি মূল্যায়ন ও পরিকল্পনা প্রণয়ন করতে হবে। সভায় তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা, সংশ্লিষ্ট দপ্তর সংস্থার কর্মকর্তা, অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্সের প্রতিনিধি এবং কেবল অপারেটর্স অ্যাসোসিয়েশনের অব বাংলাদেশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বৃষ্টি অব্যাহত থাকায় ক্রমেই অবনতি হচ্ছে ফেনীর বন্যা পরিস্থিতি। নদীর পানি কমলেও সবগুলো উপজেলায় ঢুকে পড়েছে বন্যার পানি। বন্যার কারণে 150 গ্রাম প্লাবিত হয়ে পানিবন্দী হয়ে পড়েছে 1.5 লাখের বেশি মানুষ। এছাড়া 40টি আশ্রয় কেন্দ্রে উঠেছে 8,000 বানভাসী মানুষ। নোয়াখালীতেও বৃষ্টি অব্যাহত থাকায় বাড়ছে পানি। জলাবদ্ধতার কবলে পড়েছে পৌর এলাকা সহ 5 উপজেলার কয়েক লাখ মানুষ। বিস্তারিত শুনুন প্রতিবেদনে। 2024 সালের বন্যার ক্ষয়ক্ষতি পুষিয়ে না উঠতেই ফের ডুবেছে ফেনী। ফলে সব হারিয়ে নিঃস্ব হওয়ার আতঙ্কে ফেনীবাসী। 3 দিনের ভারী বৃষ্টিপাত ও উজানের ঢলে পরশুরামের 12টি ও ফুলগাজী উপজেলায় 8টি সহ বন্যা নিয়ন্ত্রণ বাঁধের মোট 20টি স্থান দিয়ে পানি ঢুকছে লোকালয়ে। বৃহস্পতিবার সকাল থেকে ফুলগাজী, পরশুরাম ও সদরের একটি অংশ সহ প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। এরই মধ্যে পানি ঢুকে গেছে সোনাগাছি, ছাগলনাইয়া ও দাগনভূঞা উপজেলার বিভিন্ন গ্রামে, যেখানে কোথাও হাঁটু আবার কোথাও কোমর পানিতে বন্দী লক্ষাধিক মানুষ। এছাড়া তলিয়ে গেছে ফেনী বিলোনিয়া স্থলবন্দর, সড়ক, ছাগলনাইয়ার পুরাতন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সহ স্থানীয় বিভিন্ন রাস্তাঘাট। পানিবন্দী অনেকেই আসতে শুরু করেছেন জেলার 139টি আশ্রয় কেন্দ্রে, যেখানে উপায় না পেয়ে পশু আর বানভাসীদের বসবাস একই সঙ্গে। এই নদীর ভাঙনে পানি প্রবাহিত হয়ে আমাদের বাড়িঘরে পানি উঠেছে। পানি উঠে গেছে, এখন তো আমাদের অবস্থা ভালো না, পরিস্থিতিও খারাপ হয়ে যাচ্ছে। পানি কি কেবল বাড়ছে, বৃষ্টির কারণে বন্যা উঠে গেছে, তাই আমার স্কুল বন্ধ হয়ে গেছে যে আমি পরীক্ষা দিতে পারি। পানি উন্নয়ন বোর্ড বলছে, বৃষ্টি না কমলে বাঁধের মেরামত সম্ভব নয়। আর ক্ষতিগ্রস্তদের জন্য 17 লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে, জানিয়েছেন ফেনী জেলা প্রশাসক সাইফুল ইসলাম। আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে খাদ্য মজুদ এবং সহায়তা যেগুলো আমরা দুর্যোগ ব্যবস্থাপনার জন্য রাখি সেগুলো পর্যাপ্ত পরিমাণে রয়েছে। ত্রাণের কোনো ঘাটতি নেই। বৃহস্পতিবার সকাল থেকে কিছুটা বিরতি দিয়ে আবারও মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে নোয়াখালীতে। এতে পানিতে ভাসছে নোয়াখালী সদর, সুবর্ণচর, কবিরহাট, কোম্পানিগঞ্জ ও বেগমগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রাম। অতিবৃষ্টিতে সড়কে তৈরি হয়েছে জলাবদ্ধতা, তলিয়ে গেছে ঘরবাড়ি আর ফসলি জমি। আকস্মিক পানি বৃদ্ধিতে অনেকে ঘরবাড়ি ছেড়ে আশ্রয় কেন্দ্রে যেতে বাধ্য হচ্ছেন। ভয়াবহ পরিস্থিতি যাচ্ছে, অনেকের বাড়ির ভিতরে, ঘরের ভিতরে পানি ঢুকে পড়েছে। প্রত্যেক বছর এইভাবে বৃষ্টি হলেই জলাবদ্ধতা, হাঁটুর উপরে পানি। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বেতার। এবারে আন্তর্জাতিক সংবাদ। জাতিসংঘ পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থা দ্বিমুখী নীতি পরিহার করলে তেহরান তার পারমাণবিক কর্মসূচির বিষয়ে সহযোগিতা পুনরায় শুরু করবে বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। আজ ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, পেজেশকিয়ান ফোনালাপে ইউরোপিয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট অ্যান্টনিও কস্তাকে একথা বলেন। জুনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনায় বোমা হামলা চালানোর পর ইরান ও আইএই এর মধ্যে সম্পর্কের অবনতি ঘটে। ইরানের পারমাণবিক স্থাপনায় বোমা হামলার ফলে 12 দিনের যুদ্ধ হয়। সে সময় ইরান ও ইসরায়েলে পাল্টা ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা করে। পরমাণু বিস্তার রোধ চুক্তির বাধ্যবাধকতা ইরান লঙ্ঘন করেছে এই মর্মে আইএই এর একটি রিপোর্ট প্রকাশ করার মাধ্যমে সংস্থাটি বোমা হামলার পথ সুগম করে বলে তেহরান তাদের বিরুদ্ধে অভিযোগ করেছে। ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক জাতিসংঘ সংস্থা ইউএনআরডব্লিউ এর প্রধান ফিলিস্তিনিদের দক্ষিণ গাজার রাফা অভিমুখে বিতাড়িত করার ইসরায়েলি পরিকল্পনার নিন্দা জানিয়েছেন। ইউএনআরডব্লিউ এর প্রধান ফিলিপ লাজারিনি গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্বিতীয় নাকবা শিরোনামে একটি পোস্টে এই নিন্দা জানান। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ
গতকাল জানান তিনি রাফা শহরে ধ্বংসাবশেষের উপর একটি মানবিক শহর নির্মাণের পরিকল্পনা এগিয়ে নিতে সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন। এরপর UNRW এর প্রধানের এই মন্তব্য এলো। এ ধরনের জোরপূর্বক